নমস্কার। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা সেই মানুষটি যে ফসল ফলে গেছিল। সেই বিরাট খামারটাতে কখনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চিনি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তাদের কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁটে, আর কে বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা, আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে। কে সেই মানুষ, কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায়, আর সারি মাথা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ, কে উপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলো যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত একবার ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুনিয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এই সব। নমস্কার।